কাঁধ না ঘুরিয়ে পিছনে কি আছে সেটা মানুষের দ্বারা দেখা এক প্রকার অসম্ভব, কিন্তু একটি পেঁচার ক্ষেত্রে যা ঘটে তা না দেখলে আপনার চোখ কপালে ঠেকতে পারে। পেঁচার একটা জাদুকরী বৈশিষ্ট্য রয়েছে। শরীর না ঘুরিয়েই পেঁচা তার চারপাশে অর্থাৎ সামনে পেছনে ডানে বামে সমানভাবে দেখতে পারে। এই প্রাণী তার মাথা প্রায় পুরোটাই বৃত্তাকারে ঘোরাতে পারে। গাণিতিক হিসাবে দেখা যায় এই ঘূর্ণনের কোণ 270 ডিগ্রি। সাধারণত পাখির হাড় নরম ও ফাঁপা প্রকৃতির। ফুসফুসের পাশাপাশি বায়ুথলিও উপস্থিত, যা একটি পাখিকে সহজেই আকাশে উঠতে সাহায্য করে। পেঁচার বেলায়ও ব্যতিক্রম নয়, কিন্তু পার্থক্য হলো পেঁচার মতো অন্যান্য পাখিরা তাদের মাথা বৃত্তাকারে ঘোরাতে পারে না। এই অনন্য বৈশিষ্ট্যের কারণ হিসেবে গবেষকরা পেঁচার শরীরের নরম হাড় ও নালীগুলোকে দায়ী করেছেন। তাছাড়া অন্যান্য পাখির তুলনায় পেঁচার ঘাড় একটু বেশি নরম। মজার ব্যাপার হলো পেঁচার মাথা পুরোটা ঘোরানোর সময় তাদের চোখের দৃষ্টি বিন্দুমাত্র কাঁপে না বা পলক পড়ে না। তাছাড়া যেখানে মানুষের ঘাড়ে হাড়ের সংখ্যা 7টি, সেখানে পেঁচার ঘাড়ে থাকে 14টি। স্ট্রিগিফর্মিস বর্গের অন্তর্ভুক্ত এই পাখিটির এখনও পর্যন্ত প্রায় 200টি প্রজাতি টিকে আছে। কুমেরু, গ্রিনল্যান্ড এবং কিছু নিঃসঙ্গ দ্বীপ ছাড়া পৃথিবীর সব স্থানেই পেঁচার উপস্থিতি দেখা যায়। আমাদের দেশের প্রেক্ষাপটে বলতে গেলে প্রায় 17টি প্রজাতির পেঁচার অস্তিত্ব পাওয়া যায়। এরা চোখের কয়েক ইঞ্চির মধ্যে অবস্থিত কোনো বস্তু পরিষ্কারভাবে দেখতে পায় না, পেলেও শ্রবণ শক্তি অত্যন্ত প্রখর। শুধু শব্দ দ্বারা পরিচালিত হয়ে এরা নিরেট অন্ধকারে শিকার ধরতে পারে। পেঁচা সামান্য মাথা ঘোরানো কিংবা অত্যন্ত অনুচ্চ শব্দ যেমন ইঁদুরের শস্যদানা চিবানোর আওয়াজও শুনতে পায়। চারদিকের ঘোর দুর্যোগ দুর্বিপাকের মধ্যেও পেঁচারা সরব থাকে। নির্জন রাতে ক্রমাগত ডেকে যাওয়ার মধ্য দিয়ে প্রচার করে অভয় বার্তা। পেঁচার আকার প্রজাতির উপর নির্ভর করে পরিবর্তিত হয়। এগুলি প্রায় 5 থেকে 28 ইঞ্চি লম্বা হতে পারে এবং মহিলারা সাধারণত পুরুষদের চেয়ে আকারে বড় হয়। পা এবং পায়ের আঙ্গুলগুলি পাখির আকারের তুলনায় ব্যতিক্রমীভাবে শক্তিশালী। বেশিরভাগ পেঁচা তাদের পা ব্যবহার করে শুধু শিকার ধরা এবং আঁকড়ে ধরার জন্য। পেঁচার পালক নরম, ঘন এবং আলগা হয়। কিছু পেঁচার চোখের উপরে থাকা পালক সোজা হয়ে দাঁড়িয়ে থাকায় কান বা শিংয়ের মতো দেখায়। প্রজাতি ভেদে পেঁচার বাসস্থানেও ভেদাভেদ রয়েছে। বেশিরভাগ পেঁচা গাছ বা পাহাড়ের প্রাকৃতিক ছিদ্রে বা পরিত্যক্ত কাঠঠোকরার গর্তে বাসা বাঁধে। শস্যাগার পেঁচা এবং ইউরেশীয় ছোট পেঁচা প্রায় ভবনের ফাটলে আশ্রয় খুঁজে পায়। কিছু বড় পেঁচা পুরনো বাজ পাখি বা কাকের বাসা ব্যবহার করে। তৃণভূমি এবং তুন্দ্রা পেঁচা মাটিতে বাসা বাঁধে, কখনো কখনো উঁচু টিলায়। গর্ত করা পেঁচা একটি ইঁদুরের গর্তে একটি বাসা খুঁড়ে। গ্রেট ধূসর পেঁচা মাঝে মাঝে একটি গাছে নিজস্ব বাসা তৈরি করে। অন্যান্য শিকারী পাখির তুলনায় পেঁচা বেশি ডিম পাড়ে। তুষারময় পেঁচা একটি ক্লাচে 12টি পর্যন্ত ডিম পাড়তে পারে। ডিম সাধারণত 2 দিনের ব্যবধানে পাড়া হয় এবং বিভিন্ন সময়ে ডিম ফুটে বাচ্চা বের হয়। নিশাচর হওয়ায় পেঁচা রাতে সক্রিয় থাকে এবং নিশিরাতে তাদের চলাচল অনেকের মনে রহস্যের জন্ম দেয়। বিশ্বের অনেক জায়গায় পেঁচাকে কুসংস্কার এবং এমনকি ভয়ের বস্তু হিসেবেও গণ্য করা হয়।